পৃষ্ঠা ১৬৭। মক টেস্ট পেপার। পূর্ণমান ৪০, প্রতিটি প্রশ্নের মান ১। সঠিক উত্তরটি নির্বাচন করো। ১. এডুসিয়ার কথাটির অর্থ কী? নির্দেশনা দান করা। ২. এডুকো শব্দের অর্থ কী? ড্র আউট। ৩. বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হল বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। ৪. কোন প্রকার শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা থাকে না? অনিয়ন্ত্রিত শিক্ষায়। ৫. শিক্ষাদানের ক্ষেত্রে নির্দেশদান ও বক্তৃতা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন হারবার্ট স্পেন্সার। ৬. ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকার দুঃখের কারণ হল কামনা বাসনা। ৭. ছাত্র শেখার ক্ষেত্রে দর্শন কিসের উপর জোর দেয়? জীবনব্যাপী শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশ। ৮. নিচের যেটি সামাজিক মিথস্ক্রিয়ার প্রকারভেদ নয় সেটি হল পরিব্যাপ্তকরণ। ৯. সমাজের অর্থনৈতিক উপাদানটি হল আয়। ১০. ব্যাপক অর্থে শিক্ষা হল শিক্ষার্থীর প্রচেষ্টা, আত্মবিকাশের প্রচেষ্টা। ১১. শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল উপযুক্ত নাগরিক তৈরি করা। এথেন্সের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল উপযুক্ত নাগরিক তৈরি করা। ১২. মধ্যযুগের শিক্ষা বলতে যুগের শিক্ষাকে বোঝায়, ইসলামিক যুগের। ১৩. শিশু জন্মলাভ করার পর কোনো না কোনো আশ্রয় পায়, পরিবারে আশ্রয় পায়। ১৪. দূর শিক্ষায় শিক্ষক শিক্ষণ প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রেই রূপ দান করা হয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ। ১৫. ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন গৌতম। ১৬. বিহারগুলি ছিল ভিক্ষু সঙ্গের আশ্রয়স্থল। ১৭. সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে শিক্ষা। ১৮. কেবল নিজের সম্প্রদায়ের প্রতি অনুরাগ ও অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ হল সাম্প্রদায়িকতা। ১৯. বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ. প্লেটোর মতে শিক্ষা হলো এমন একটি ধারণা শক্তি যা সঠিক মুহূর্তে আনন্দ ও বেদনা অনুভবে সাহায্য করে। বি. অ্যারিস্টটলের মতে শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি। সি. মন্টেগুর মতে শিক্ষা হলো মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও তার উপযুক্ত অনুশীলন। ডি. জন ডিউই হলেন প্রাচীনকালের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। উত্তর এ, বি, সি সত্য ও ডি মিথ্যা। প্রশ্ন ২০। বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ. পরিবার শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। বি. ইকো ক্লাব হলো বিজ্ঞান বিষয়ক একটি সামাজিক প্রতিষ্ঠান। সি. বেতার হলো চিত্তবিনোদনের সহায়ক একটি মাধ্যম। ডি. দূরদর্শনে দৃষ্টিহীনদের সহায়ক অনুষ্ঠান প্রচার করা হয়। উত্তর এ, বি, সি সত্য ও ডি মিথ্যা। ২১. বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ. শিক্ষা হলো যোগ্যতা অর্জনের জন্য একটি সুপরিকল্পিত পথনির্দেশ। বি. শিক্ষা ছাড়াও জাতীয় জীবনে অগ্রগতি সম্ভব। সি. নিয়ন্ত্রিত শিক্ষা পরিকল্পিত হয় একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। ডি. নিয়ন্ত্রিত শিক্ষায় কোনো নির্দিষ্ট সূচি থাকে না। উত্তর এ, সি সত্য ও বি, ডি মিথ্যা। পৃষ্ঠা ১৬৮। প্রশ্ন ২২। বিবৃতি এ. ব্রাহ্মণ্য শিক্ষা অবৈতনিক ছিল। বি. প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও দার্শনিক প্রভাব পরিলক্ষিত হয় না। সি. উপসম্পদা চিরতরে গৃহত্যাগের অনুষ্ঠান। ডি. ইসলাম ধর্মে জ্ঞানের অনুশীলন এবং শিক্ষা গ্রহণকে উচ্চ মর্যাদা দেওয়া হতো। উত্তর এ, সি, ডি সত্য ও বি মিথ্যা। ২৩. বিবৃতি এ. শ্রবণ ও গ্রন্থপাঠ থেকে সৃষ্ট জ্ঞানকে শ্রুত বলা হয়। বি. যে সাক্ষাৎ বা ইন্দ্রিয় নিরপেক্ষ জ্ঞান লাভ করে তাকে অবোধি বলে। সি. সম্যক জ্ঞান বলতে ব্যবহারিক জ্ঞানকে বোঝায়। ডি. সম্যক চরিত্র বলতে বোঝায় সদাচার। উত্তর এ, বি, ডি সত্য, সি মিথ্যা।
24 বিবৃতি এ উপযোজন হল সমাজস্থ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সহাবস্থান। বি পরিবর্তনশীলতা একটি সমাজের গতিধারা স্থির করে দেয়। সি মানব সমাজ হল আন্তঃমানবিক সম্পর্কের এক বিন্যাস বিশেষ। ডি মূল্যবোধ, খাদ্যাভ্যাস, সামাজিক আচার আচরণ হল সমাজের অর্থনৈতিক উপাদান। উত্তর এ, বি, সি সত্য ও ডি মিথ্যা। 25 এ বিবৃতি এ দ্বন্দ্ব মানেই সংহতি বা ঐক্যের সমন্বয়। বি সহযোগিতা ছাড়া সুষ্ঠু সমাজ অকল্পনীয়। সি শিক্ষাই সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে। ডি সমাজ হলো কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত একটি জনগোষ্ঠী যাদের মধ্যে সর্বদা মিথস্ক্রিয়া বজায় থাকে। উত্তর বি, সি, ডি সত্য ও এ মিথ্যা। 26 স্তম্ভ এ পৃষ্ঠা 168 প্রশ্ন 22 বিবৃতি এ ব্রাহ্মণ্য শিক্ষা অবৈতনিক ছিল। বিবৃতি বি প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও দার্শনিক প্রভাব পরিলক্ষিত হয় না। সি উপসম্পদা চিরতরে গৃহত্যাগের অনুষ্ঠান। ডি ইসলাম ধর্মে জ্ঞানের অনুশীলন এবং শিক্ষা গ্রহণকে উচ্চ মর্যাদা দেওয়া হতো। উত্তর এ, সি, ডি সত্য এবং বি মিথ্যা। প্রশ্ন 23 বিবৃতি এ শ্রবণ ও গ্রন্থপাঠ থেকে সৃষ্ট জ্ঞানকে শ্রুত বলা হয়। বি যে সাক্ষাৎ বা ইন্দ্রিয় নিরপেক্ষ জ্ঞান লাভ করে তাকে অবোধি বলে। সি সম্যক জ্ঞান বলতে ব্যবহারিক জ্ঞানকে বোঝায়। ডি সম্যক চরিত্র বলতে বোঝায় সদাচার। উত্তর এ, বি, ডি সত্য ও সি মিথ্যা। 24 এ উপযোজন হল সমাজস্থ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সহাবস্থান। বি পরিবর্তনশীলতা একটি সমাজের গতিধারা স্থির করে দেয়। সি মানব সমাজ হল আন্তঃমানবিক সম্পর্কের এক বিন্যাস বিশেষ। ডি মূল্যবোধ, খাদ্যাভ্যাস, সামাজিক আচার আচরণ হল সমাজের অর্থনৈতিক উপাদান। উত্তর এ, বি, সি সত্য, ডি মিথ্যা। 25 এ বিবৃতি এ দ্বন্দ্ব মানেই সংহতি বা ঐক্যের সমন্বয়। দ্বন্দ্ব মানেই সংহতি বা ঐক্যের সমন্বয়। বি সহযোগিতা ছাড়া সুষ্ঠু সমাজ অকল্পনীয়। সি শিক্ষাই সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে। ডি সমাজ হলো কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত একটি জনগোষ্ঠী যাদের মধ্যে সর্বদা মিথস্ক্রিয়া বজায় থাকে। উত্তর বি, সি, ডি সত্য, এ মিথ্যা। প্রশ্ন 26 স্তম্ভ এ সঙ্গে স্তম্ভ বি মেলাতে হবে। 1 চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, এটি বলেছেন রবীন্দ্রনাথ। 2 চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য, এটি বলেছেন অ্যারিস্টটল। 3 প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, এটি বলেছেন জন ডিউই। 4 লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, এটি বলেছেন শিক্ষাবিদ হার্বার্ট। 27 স্তম্ভ এ 1 আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করার নাম অস্মিতা। 2 বেদ ও বেদানুসারী স্মৃতি, পুরাণ প্রভৃতিকে বলা হয় আগম প্রমাণ। 3 মহর্ষি গৌতমের অপর নাম অক্ষপাদ। 4 যোগ দর্শনের প্রতিস্থাপক হলেন মহর্ষি পতঞ্জলি। পৃষ্ঠা 27 স্তম্ভ এ 1 আত্মাকে বুদ্ধির সঙ্গে অভিন্ন মনে করার নাম এটা পড়া হয়ে গেছে। প্রশ্ন 28 স্তম্ভ এ সমাজ সংগঠন, সমাজ মধ্যস্থ চিন্তা চেতনা। 2 ধর্মীয় সংগঠন, আধ্যাত্মিক নির্দেশিকা ও নৈতিক মূল্যসমূহ। 3 পরিবার, প্রাথমিক সামাজিকীকরণ ইউনিট। 4 স্কুল, আন্তরিক ও সর্বজনীন প্রতিষ্ঠান। 29
বিবৃতি এ, এডুকেশন শব্দটির উদ্ভব ঘটেছে লাতিন শব্দ এডুসিয়ার থেকে। এডুসিয়ার শব্দের অর্থ হল নির্দেশ দান করা, প্রকাশ করা। যুক্তি আর, এই মত অনুযায়ী শিক্ষা হলো শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন বা পরিচর্যা দ্বারা জীবন ধারণের জন্য উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা। উত্তর এ সঠিক, কিন্তু আর সঠিক নয়। 30, বিবৃতি এ, নিয়ন্ত্রিত শিক্ষার একটি নির্দিষ্ট সূচি থাকে, কয়েকটি নিয়ম নীতির উপর ভিত্তি করে এই শিক্ষা প্রদান করা হয়। যুক্তি আর, সুপরিকল্পিত নির্দেশের মাধ্যমে এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত হয়। উত্তর এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। পৃষ্ঠা 169, প্রশ্ন 31, বিবৃতি এ, বিদ্যালয়ের একটি সমাজকেন্দ্রিক দায়িত্ব হল শিক্ষার্থীদের সামাজিক বিকাশে সহায়তা করা। যুক্তি আর, বিদ্যালয়ের সংকীর্ণ পরিবেশে ও সংক্ষিপ্ত সময়ে শিক্ষার্থীর সামাজিক বিকাশ বাস্তবে অসম্পূর্ণ থেকে যায়। উত্তর এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 32, বিবৃতি এ, মহর্ষি বাৎসায়ন ন্যায় দর্শনকে সর্বশাস্ত্রের প্রদীপ স্বরূপ বলে উল্লেখ করেছেন। যুক্তি আর, প্রদীপ প্রজ্বলন করলে তার আলোকে যেমন সকল বস্তু উদ্ভাসিত হয়, তেমনি ন্যায় দর্শনও প্রমা এবং প্রমাণ বিষয়ক আলোচনার মাধ্যমে ব্যক্তির মননকে এমনভাবে প্রতিষ্ঠিত করে যা অন্যান্য শাস্ত্রের তত্ত্ব উপলব্ধিতেও সহায়ক হয়। উত্তর এ এবং আর উভয়ই সত্য, এবং আর হল এর সঠিক ব্যাখ্যা। 33, এ, বিবৃতি এ, বৌদ্ধ দর্শন বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থির থাকে। যুক্তি আর, বৌদ্ধ দর্শনে মূলত বুদ্ধের শিক্ষাগুলির ভিত্তিতে মানব জীবনের ত্রৈলোক্য ব্যক্তির শীঘ্র দুঃখ ব্যবস্থার সন্ধান এবং মোক্ষ লাভের মাধ্যমে শান্তি প্রাপ্তির পথ স্থাপনে ব্যর্থ থাকে। উত্তর এ এবং আর উভয়ই সত্য, এবং আর হল এর সঠিক ব্যাখ্যা। 34, বিবৃতি এ, প্রতিটি সমাজেই নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। যুক্তি আর, সমাজে আইন, আদালত, প্রশাসন ইত্যাদি থাকলেও সমাজে বসবাসকারী ব্যক্তি এগুলির দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এছাড়া পরিবারের রীতিনীতি, আচার আচরণও ব্যক্তিকে প্রভাবিত করতে পারে না, ফলে কোনো প্রকার নিয়ন্ত্রণ ঘটে না। উত্তর এ সত্য, কিন্তু আর মিথ্যা। 35, মহাকাব্যের যুগে শিক্ষাদানের ক্ষেত্রে আশ্রমে বিভিন্ন ধরনের স্থান থাকত। সেই স্থানগুলির মধ্যে পড়াশোনার স্থান, রাজনীতির স্থান, পূজা পার্বণের স্থান, যুদ্ধ শিক্ষাদানের স্থান এবং উদ্ভিদ বিষয়ে আলোচনার স্থানকে পরপর সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে তা নির্বাচন করো। উত্তর ব্রহ্মস্থান, বিষ্ণুস্থান, অগ্নিস্থান, মহেন্দ্রস্থান, সোমস্থান। 36, আন্তর্জাতিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার স্তম্ভগুলিকে পরপর সাজালে সঠিক ক্রমটি হবে জানার জন্য শেখা, কর্মের জন্য শেখা, একত্রে বসবাসের জন্য শেখা, মানুষ হতে শেখা। 37, শিক্ষার উপাদানের পরিপ্রেক্ষিতে নিচের নকশা চিত্রটির 1, 2, 3, 4 এবং 5 ফাঁকা স্থানগুলি পূরণ করো। শিক্ষার উপাদান: 1, মানবিক উপাদান; 2, বস্তুগত উপাদান; 3, শিক্ষার্থী; 4, পাঠ্যক্রম। শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক লেখা আছে, পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান লেখা আছে। 38, বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব বা কার্যাবলীর সাপেক্ষে নিচের নকশা চিত্রটির 1, 2, 3 এবং 4 নম্বর স্থানগুলি পূরণ করো। বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক কাজ: বিকাশ: 1, বৌদ্ধিক; 2, ব্যক্তিসত্তা। নির্দেশনা: 3, বৃত্তিমূলক; 4, শিক্ষামূলক। মূল্যায়ন। 39, মানব সভ্যতার প্রথম দিকে জনসংখ্যা ছিল কম, জীবন ছিল মূলত প্রকৃতি নির্ভর। সন্তান সন্ততি সাধারণত পিতা বা পূর্বপুরুষদের বৃত্তি বা পেশা অনুসরণ করত। শিক্ষা মানব সভ্যতার প্রথম দিকে বৃত্তিমুখী হয়ে ওঠেনি, কিন্তু সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু হলো। মানুষ হয়ে উঠল যন্ত্র নির্ভর, ফলে বিভিন্ন প্রকারের বৃত্তির সুযোগ বৃদ্ধি পেতে লাগলো। শিক্ষা হয়ে উঠল বৃত্তিমুখী, অর্থাৎ উপার্জন করার একটি মাধ্যম। বর্তমানে অভিভাবক চাইছে যে তার সন্তান সন্ততি ভবিষ্যৎ জীবনের জন্য অর্থনৈতিকভাবে প্রস্তুত হোক
এবং এই দায়িত্ব বর্তিত হয় শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যের উপর। তাই বর্তমানে শিক্ষা আর তাত্ত্বিক জ্ঞান আহরণের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃষ্ঠা 170। বরং শিক্ষা হয়ে উঠেছে শিক্ষার্থীর ভবিষ্যতের অর্থ উপার্জনের একটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক বিকল্পটি নির্বাচন করো। আধুনিক শিক্ষার অর্থ শুধু তত্ত্বগত জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীর ভবিষ্যতের অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 40 প্রশ্ন 40। পৃথিবীর আদিম সমাজ ছিল সহজ ও সরল সমাজ, প্রাক-সভ্য প্রাচীন অবস্থায় জটিলতার সম্মুখীন হয়নি। কিন্তু সময়ের অগ্রগতির সাথে সাথে সমাজ বিভিন্ন জটিলতার ধারণার সাথে পরিচিত হয়েছে, যেমন পাশ্চাত্যকরণ, ওয়েস্টার্নাইজেশন, আধুনিকীকরণ, মডার্নাইজেশন, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন ইত্যাদির ফলে মানুষে মানুষে যে ভেদাভেদ তা অনেকাংশেই পরিবর্তিত রূপ নিয়েছে। প্রকৃত শিক্ষার দ্বারা যা সবাই উপলব্ধি করতে পেরেছে, আমরা এক পৃথিবী, এক মায়ের সন্তান এবং আমাদের বাসস্থান একটাই, গ্লোবাল ভিলেজ, এই ধারণাটি একমাত্র শিক্ষার দ্বারাই সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে জ্যাক ডেলর্স 21 শতকের শিক্ষার উপর প্রকাশিত লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক প্রতিবেদনটিতে শিক্ষার যে 4টি স্তম্ভ বা উদ্দেশ্যের কথা বলেছেন তা হল: 1. জানার জন্য শেখা, 2. কর্মের জন্য শেখা, 3. একত্রে বসবাসের জন্য শেখা এবং 4. মানুষ হয়ে ওঠার জন্য শেখা। উত্তর: সমগ্র বিশ্বকে আপন গণ্ডির মধ্যে নিয়ে আসার মাধ্যমে বিশ্বের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, চিন্তাধারা ইত্যাদির সার্থক সেতুবন্ধন ঘটে। OMR শীট রয়েছে। বইটি পাঠ করা এখানেই শেষ হলো।